নমস্কার, আমি বনানী নন্দিনী বুটিকের পক্ষ থেকে আজকে আবার হাজির হয়ে গেলাম। আজকে পুজোর সম্ভার নিয়ে যে কটা শাড়ি দেখাবো প্রত্যেকটা হ্যান্ড স্টিচের উপরে, এবং আমার সবসময় যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমার শাড়িগুলো সবসময় হ্যান্ড স্টিচের ওপরেই রাখি, এবং কটনের মধ্যে সেগুলো থাকে। সিল্কও আমি মাঝে মাঝে দেখাই, তো মানে মেইনলি আমার কাছে কটনটাই বেশি থাকে বেশি, কারণ আমি কটনেরই বেশি কাজ করি। তো এবং প্রত্যেকটা কিন্তু হ্যান্ড স্টিচের ওপরে থাকে। সেই শাড়িগুলোই আমি আপনাদেরকে দেখাই, এবং আপনারা ওগুলোই খুব পছন্দও করেন। তো যেগুলো আপনারা পছন্দ করেন আমি সেগুলোই রিপিট করি বেশি করে। তো আজকে আমি সেই কটনেরই দেখাবো, এবং কিছু হাফ তসরের ওপরে হয়ে এসেছে। আজকে সেটা দেখাচ্ছি না, কারণ আরও কিছু হাফ তসর আসবে বলে আমি ওয়েট করে যাচ্ছি। কিছু এসেছে, কিছু আসবে, আমি ওয়েট করে যাচ্ছি। তো আজকে আমি দেখাই কিছু কটনের স্টিচের শাড়ি, যেগুলো ধনেখালি তাঁত আছে, মঙ্গলগিরি আছে, এরকম আপনারা দেখতেই থাকুন, আর আমি বলতে থাকবো, আর আপনারা দেখতে থাকবেন, আর সাথে সাথে দামগুলোও বলবো। আর শাড়িগুলো কেমন লাগছে আপনাদের প্লিজ কমেন্ট করে আমাকে একটু জানাবেন, শাড়িগুলো আপনাদের ভালো লাগলো কি না এই ব্যাপারে। আর মেটেরিয়াল নিয়ে কোনো কথা হবে না, মেটেরিয়াল আমি যেটা বলবো এবং আপনারা সেটাই পাবেন, ভুলভাল মেটেরিয়াল আমি বলবো না। মেটেরিয়াল আমার কাছে খুব ইম্পর্টেন্ট, তার সাথে কাজটাও ইম্পর্টেন্ট, কারণ কাজটা হ্যান্ড স্টিচ বলে মানে নিপুণতাটা খুব কম হবে, ভালো হবে না সেটাও নয়। মানে আমি সবসময় বেস্টটা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। দেখুন আপনাদের কেমন লাগে শাড়িগুলো। তো দেখানো স্টার্ট করছি। প্রথম শাড়ি যেটা দেখাচ্ছি, এটা কটন নয়, ঠিক আছে, এটা একটা অর্গানজার মেটেরিয়ালটা একটু পুজো যেহেতু, সেই জন্য একটাই আমি দেখাবো, একটু অন্য মেটেরিয়ালে দেখাই, কারণ এরকম মেটেরিয়াল আমার বাঙালি যারা বন্ধুরা রয়েছেন, বাংলার বাইরে যারা রয়েছেন তাদের জন্য মেনলি করা। তো আপনারাও যদি পছন্দ করেন আমি অবশ্যই করব। আমার দেখুন কাজ যা হবে সবটা আপনাদেরকে ঘিরেই হবে। আপনারা যেটা পছন্দ করবেন আমাকে বলবেন, আমি সেটাই করে দিতে পারবো। তো এটা যাচ্ছে একটা অর্গানজা মেটেরিয়াল, ঠিক আছে, এটা যাচ্ছে একটা অর্গানজা মেটেরিয়াল, যেখানে আমি এইভাবে হ্যান্ড স্টিচ করে দিচ্ছি। মানে পুরোটাই কিন্তু পার্সি ওয়ার্ক। দেখুন পার্সির কাজটা আমি কাছ থেকে দেখাচ্ছি বটে, যে এত সুন্দর কাজ হয়েছে, এত পরিষ্কার কাজ হয়েছে, কিছু বলার নেই শাড়িটা নিয়ে। শাড়িটাতে ব্লাউজ পিসও থাকছে। শাড়িটার কালারটা কি বলবো, একটু মিডনাইট ব্লু বলুন কি নেভি ব্লু ঘেঁষা, কিংবা ব্লু ঘেঁষাই হবে। একটা খুব সুন্দর কালারটা, খুবই সুন্দর কালারটা এত সুন্দর লেগেছে বলে আমি শাড়িটাতে কাজ করিয়েছি। তো দেখুন আমি গায়ে যখন দিচ্ছি শাড়িটা অপূর্ব দেখতে লাগছে কিন্তু শাড়িটা। আর এই বর্ডার পোর্শনটা দেখুন, বর্ডার এগুলো কিন্তু মেনলি তসরের কাজ এবং সিল্কের কাজ, এই কাজটা দেখে থাকবেন। আর মানে সুতোর কালার কম্বিনেশনটা একবার দেখুন, প্রচণ্ড ভাবনা চিন্তা, মানে অনেকটা সময় যায় সুতোর কালার চুজ করতে। হ্যাঁ, একটা শাড়ি ফুটানোর জন্য কিন্তু এই সুতোর কালার খুব ইম্পর্টেন্ট, যেটার জন্য আমাদের প্রচুর সময় যায়, এবং অনেক সময় কাজ হয়ে গেছে অনেকটা, কিংবা স্যাম্পেল হিসাবে আমাদের কিছু কাজ করি, তারপরে যদি সুতোর কালারটা ঠিকঠাক না লাগে আবার খুলতে হয়, খুলে আবার ওর মধ্যে সুতোর কালার আবার দিয়ে সেইভাবে কাজ হয়।
তো এইরকম অনেক সময় লাগে একটা শাড়ি তৈরি হতে। এগুলো সব আমার কিন্তু ওই মার্চের দিকে, ফেব্রুয়ারির দিকে কাজ দেওয়া ছিল, যেগুলো একটু একটু করে হয়ে উঠে আসছে প্রত্যেকটা শাড়ি। এই জন্য আমার কিন্তু ভিডিও করতে একটু দেরিও হয়, কারণ প্রত্যেকটা কিন্তু আমার হ্যান্ড স্টিচ আর কি। আমি কোথাও থেকে কিনে নিয়ে আসি আপনাদের দেখাচ্ছি সেরকম নয়। মেটেরিয়ালটা আমার র মেটেরিয়ালটা আমি নিয়ে নিই, তুলে নিই, তারপরে আমি কিন্তু আমাদের কারিগরকে দিয়েই কাজ করাই। তো এইটা হচ্ছে সেই রকম শাড়ি একটা, প্রত্যেকটা শাড়ি কিন্তু সেরকমই যাবে। এটা এরকম যাচ্ছে, আঁচলটা এতটা সুন্দর আঁচল, একটা পুজোর জন্য খুব ইম্পর্টেন্ট। এবং পুজোর পরে যদি বিয়ে বাড়ি কারো থাকে, বিয়ে বাড়িতেও কিন্তু খুব সুন্দর লাগবে এই শাড়িটা। শাড়িটা না এই যে এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। এটা কিন্তু একটা অর্গানজা মেটেরিয়াল। দেখুন আমি মানে গায়ে ফেলেছি, কিন্তু কতটা সফট অর্গানজা। কিন্তু সাধারণত অর্গানজা আমি ঠিক কাজ করি না, কারণ অর্গানজাটা একটু ট্রান্সপারেন্টও হয়, আবার একটু ফুলেও থাকে। কিন্তু ভালো কোয়ালিটির যে অর্গানজাটা হয় না, সেটা একদম বডি হাগিং হয়, একদম মানে গায়ের সাথে আপনার মিশে থাকবে, তারপরে কোনো গরম হবে না, সারাদিন পরে থাকবেন, কমফোর্টেবল ফিল করবেন, এরকম ব্যাপার কিন্তু এই অর্গানজাগুলো। তো আপনারা যদি এই অর্গানজা পছন্দ করেন, অবশ্যই হবে আরও কাজ। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই কাজটা করি না, কিন্তু পুজো যেহেতু একটা দেখালাম, দেখুন যদি ভালো লাগে সময় দেবেন, অবশ্যই হয়ে যাবে। মেটেরিয়ালটা যদি আমি পাই, মার্কেটে অ্যাভেলেবেল থাকে, অবশ্যই হয়ে যাবে। তো শাড়িটা দেখুন, দূর থেকে দেখিয়ে দিচ্ছি, অসম্ভব সুন্দর হয়েছে শাড়িটা। শাড়িটার প্রাইস, ফার্স্ট টাইম এটা করলাম সেই জন্য এখন পাচ্ছেন 2850, 2850 পাবেন শাড়িটা। ফার্স্ট টাইম ফার্স্ট শাড়ি, এই জন্য দামটা 2850। তারপরে আপনাদের মেটেরিয়াল কিংবা কাজের উপর ডিপেন্ড করবে প্রাইসটা। এখন পাচ্ছেন 2850-তে। আচ্ছা আচ্ছা, এবারে একটা দেখাই। আমি এই যে শাড়িটা দেখাচ্ছি, এটা কিন্তু আমার সোল্ড, এটা কিন্তু অর্ডারের শাড়ি, এটা সোল্ড, কিন্তু আপনাদের একটু দেখানোর ইচ্ছে হলো, আমি তাই দেখিয়ে দিচ্ছি। শাড়িটা দেখুন, পার্সি কাজ হয়েছে, একদম হ্যান্ড পার্সি, খুব সুন্দর জমাটি কাজ। এটা আমাদের একটু অবাঙালি দিদি নিচ্ছেন, শুধু ব্লাউজের কালারটা একটু চেঞ্জ করেছেন বলে আমার এখনো পাঠানো হয়নি শাড়িটা। তো এটা একটা রেশম চেকের ওপরে, রেশম চেক কিন্তু এটা। এই শাড়িগুলো হয়ে যাবে, এটা যাচ্ছে একদম পার্সি, এটা একটা রেশম চেক। এই যে আমি গায়ে ফেলছি, দেখুন শাড়িটা কি সুন্দর ব্রাইট লাগছে। কি জানি আচ্ছা, এটা দিল্লি থেকে কল্পনা দি এটা বুকিং করেছেন, মানে এটা অর্ডার দিয়ে বানালেন। তো ব্লাউজটা হয়ে আসলেই ওনার শাড়িটা আমি পোস্ট করে দেবো। তো শাড়িটা যেহেতু হাতের সামনে রয়েছে বলে আমি দেখিয়ে দিচ্ছি। আপনাদেরও এরকম শাড়ি চাইলে আপনাদেরও হয়ে যাবে, 3 মাস মতো সময় লাগবে শাড়িটা তৈরি হতে, অবশ্যই আপনারা পাবেন। সুন্দর দেখুন শাড়িটা, এর ব্লাউজ পিসটা এভাবে যাচ্ছে, এই হাতে পড়বে এর ব্লাউজ পিসটা। তো দিদি তো এই ব্লাউজ পিসটা পাবেনই, উনি একটু ব্লুর মধ্যে একটা করে দিতে বলেছেন, সেই জন্য ওনাকে একটুখানি ব্লুর মধ্যে করে দিতে হবে, সেই জন্য একটা এক্সট্রা চার্জ লাগবে, সেটা উনি দিয়েছেন। সেটা হয়ে গেলেই আপনি হাতে আসলে আমি এটা পোস্ট করে দেবো। এই যে হচ্ছে শাড়ির নিজস্ব ব্লাউজ,
এটা আমরা দিচ্ছি এটা। আর ওনার রিকোয়ারমেন্টের ব্লাউজটা হচ্ছে ব্লু, ওটা হয়ে এলে ওনারটা পোস্ট করে দেবো। তো সেরকমই বলছি যে আপনাদের কোনো ব্লাউজের কালার ম্যাচিং থাকলে আপনারা বলবেন, 5 দিন 6 দিন সময় দেবেন, হয়ে যাবে। এই যে এটা যাচ্ছে রেশম চেকের ওপর পার্সি, যেটা জানো 2550। এটারও প্রাইস যাচ্ছে 2850। এটারও প্রাইস যাচ্ছে 2850। পার্সি ওয়ার্কটা দেখিয়ে দিচ্ছি সামনের থেকে, খুব খুব সুন্দর। 2850। এবার একটা মঙ্গলগিরি কটন দেখাচ্ছি। এই মঙ্গলগিরি কটনের আলাদা করে ব্লাউজ দিইনি, এর নিজস্ব ব্লাউজই যথেষ্ট, এর জন্য আমি কোনো আলাদা ব্লাউজ রাখিনি। এটা একটা পেস্তা গ্রিন ডুয়েল টোন আছে, অ্যাকচুয়ালি ডুয়েল টোন। এই মঙ্গলগিরিগুলো না একদম অরিজিনাল মঙ্গলগিরি, কিন্তু এগুলো একটু ডুয়েল টোন টাইপের আছে, দেখুন ডুয়েল টোন আছে, হাতে নিলে বুঝতে পারবেন। এটা যাচ্ছে একটা মঙ্গলগিরি কটন। এই শাড়িগুলোর প্লেন শাড়িও খুব ভালো লাগে, কিন্তু আমি একটু গুজরাটি স্টিচ করে দিয়েছি। এইভাবে যাচ্ছে। এটা যাচ্ছে একটা মঙ্গলগিরি কটন। এর ব্লাউজ পিসটা হচ্ছে এটা। এটা যাচ্ছে ব্লাউজটা। এই ব্লাউজটা দিয়ে পরতে হবে শাড়িটা, তাহলে খুব ভালো লাগবে। এছাড়া আপনারা কোনো আজরাকের মেরুন, এসব ব্ল্যাক এসবও যাবে ভালো, কিন্তু শাড়িটা সত্যি সত্যি সুন্দর করে ক্যারি করতে গেলে নিজস্ব ব্লাউজটাই বেস্ট। এগুলোর কোনো আলাদা করে ব্লাউজ পিস দেওয়া হয়নি, ঠিক আছে। এই যে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। শাড়ির কালারটা অসাধারণ, বর্ডারটা কি সুন্দর। এটার প্রাইস যাচ্ছে 2650। এটার প্রাইস যাচ্ছে 2650। মঙ্গলগিরি কটনের মধ্যে গুজরাটি 2650। আর একটা মঙ্গলগিরি কটন দেখাই, এটাও একটা গ্রিনের মধ্যেই যাচ্ছে। এটা একটু একটু প্যারেট গ্রিন টাইপের আছে। এই শাড়িগুলোর হচ্ছে ব্যাপারটা কি, যে কালারটাই দেখাই না কেন সবকটা কালারে কিন্তু একটা ডুয়েল এফেক্ট আসে, এর জন্য শাড়িগুলো খুব স্মার্ট দেখতে হয়ে যায়। আমি অল্প অল্প কাজ দিয়েছি বটে, তার জন্য তো শাড়িগুলো সুন্দর লাগবেই, এছাড়া বিনা কাজেরও খুব সুন্দর দেখতে হয়। এই যে যাচ্ছে আঁচল পোর্শনটা এইভাবে গুজরাটি করেছি, এই জন্য অল্প করে কাজ দিয়েছি আমি, যাতে একটা হাতের কাজের ছোঁয়াও থাকে। এভাবে গুজরাটি করে দিয়েছি সেলফে। মঙ্গলগিরি কটন, একদম পিওর কটন, সারাদিন পরে থাকুন, খুব আরাম পাবেন শাড়িগুলো পরে। আর এখন শাড়ি হয়ে এলে না ওয়েদারের জন্য পালিশে প্রচুর প্রচুর সময় যাচ্ছে, কাজ হতে না যতটা সময় যাচ্ছে পালিশে আমাদের অনেক সময় চলে যাচ্ছে শুধু ওয়েদারের জন্য। এত বাজে ওয়েদার, সব কাজ ডিলে হয়ে যাচ্ছে। তো এটাও একটা মঙ্গলগিরি কটন, বর্ডারগুলো সব একই যাচ্ছে। বডিটা দেখিয়ে দিচ্ছি, 2650 প্রাইস। আচ্ছা, এটার ব্লাউজটা দেখানো হলো না। এই যে যাচ্ছে ব্লাউজের হাতাতে এভাবে কাজ, দুটো হাতাতেই কিন্তু এরকম কাজ পড়বে।
2650। এটা একটা রেডের মধ্যে যাচ্ছে, মঙ্গলগিরি কটন। আর একটা আমার হাতের কাছে নেই, মেরুন আর একটা ব্ল্যাকেও আছে। আপনারা দেখতে চাইলে আমি ছবি পাঠিয়ে দেব। এই যে এটা এভাবে যাচ্ছে। এই শাড়িগুলো যাদের অনেকক্ষণ টাইম শাড়ি পরে থাকতে হয়, ধরুন শাড়ি পরে কোনো অনুষ্ঠানে যাবেন, অথচ অফিসও আছে, সকালবেলা পরে বেরিয়ে পড়ুন আর বিকেলবেলা সেই পার্টিতে যান কি অনুষ্ঠান বাড়ি যান, সবটা হয়ে যাবে। সারাদিন পরে থাকবেন, পরে খুব আরাম পাবেন। সারাদিন পরে থাকবেন, স্মার্টও যেমন লাগবে তেমনি আরামও পাবেন। আপনারা মঙ্গলগিরি যারা পরেছেন সবাই জানেন এই মেটেরিয়ালটা আবার কীরকম। এই যে মেটেরিয়ালটা দেখুন ডিফারেন্ট টাইপের হয়। এটা যেমন প্লেন টেক্সচারটা রয়েছে, আগেরটা যেমন একটু নেট টাইপের ছিল, এটা কিন্তু একদম প্লেন। তো এরকমই হচ্ছে, মানে সেম মেটেরিয়াল ওরকম দেখতে এরকমই চাই, ওরকম হলে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। কারণ মঙ্গলগিরি না, এটা তো আমাদের বেঙ্গলের প্রোডাকশান নয়, আমাদের ছবি পাঠানো হয়, আমরা ওখান থেকে দেখে কালার দেখে দেখে বুকিং করি, মানে আমাদের অর্ডার করি আর কি। তো সেই জন্য বলছি কি যে ওই রকম টেক্সচার চাই বললে হয়তো সম্ভব হবে না, শুধু কালারের ওপরে ছেড়ে দেবেন, তাহলে আমি করে দিতে পারবো। আর কাজ তো আপনি এরকমই পেয়ে যাবেন, কাজের কোনো অসুবিধা নেই, কাজ আপনি যেমন চাইবেন তেমনই পাবেন। এই যে হচ্ছে বর্ডারটা, মঙ্গলগিরির অ্যাকচুয়াল বর্ডারের প্যাটার্ন কিন্তু এরকমই হবে। আর এই জড়িটা একদম পিওর থাকে, কোনো দিনও কালো হয় না। এই সাউথের এই মঙ্গলগিরি কটন বলুন, হ্যাঁ, তারপরে ওপারা বলুন, একদম জড়িগুলো পিওর থাকে, কি কটনে হোক কি সিল্কে হোক, একদম জড়িগুলো ওদের পিওর থাকে, যার জন্য একদম গোল্ডেন ব্যাপারটা চকচক করতে থাকে, কোনো দিনও কালো হয় না এদের জড়িগুলো, এত সুন্দর। সেই জন্য শাড়িগুলো আরো ভালো লুক দেয়। শাড়িগুলো বড় সড়ও হয়, লম্বা চড়া মানুষদের জন্য খুবই ভালো। দেখুন কত সুন্দর লাগছে, যেভাবে পরুন সেভাবেই আপনাকে সুন্দর লাগবে। আর এর জন্য বেশি সাজগোজেরও প্রয়োজন হবে না, একদম নর্মালভাবে পরুন, জাস্ট একটা টিপ ভালো লিপস্টিক পরে নর্মাল একটা করে বেরিয়ে পড়ুন, খুব সুন্দর দেখতে লাগবে। এটারও প্রাইস 2650। এবারে একটা দেখাচ্ছি, একদম হ্যান্ডলুম তাঁত, এটা আমাদের বেঙ্গল প্রোডাকশন। প্রত্যেকটা শাড়ি আমি বলবো কি, শাড়ি এরকম সেম সেম চাই বললে সম্ভব হয় না, সেম সেম মেটেরিয়ালটা একটু ডিফারেন্ট হয়ে যায় পরে পরে, হ্যাঁ। তো সেই জন্য মেটেরিয়াল আমি যেমন আসবে সেটার উপরেই কাজ করি। এটা কিন্তু একদম হ্যান্ডলুম মেটেরিয়াল, এর আঁচলটা কিন্তু এভাবে যাচ্ছে, এই উইপটা কিন্তু একটুখানি মটকা টাইপের রয়েছে, একটু হাতে বাঁধে আমাদের। এই খুব স্মার্ট, ভীষণ স্মার্ট। তার মধ্যে এভাবে গুজরাটি স্টিচটা ধরে লম্বা করে করা, দেখুন অনেকটা কিন্তু গুজরাটি বর্ডার দেওয়া রয়েছে। প্রথমত হচ্ছে এই শাড়িটা হচ্ছে পুরো পিওর হ্যান্ডলুম মার্ক দেওয়া যায়, এই টাইপের হ্যান্ডলুম, এগুলো কিন্তু হ্যান্ডলুম মার্ক দেওয়া হ্যান্ডলুম। তাতে আমার এইদিকে কট পাইপিং করা রয়েছে, খুব সুন্দর, তার জন্য কিন্তু এফেক্টটা লুকটা খুব ব্রাইট চলে আসে।
এর ব্লাউজটা যাচ্ছে সাথে, এই যে এইভাবে এটাতে যাচ্ছে ব্লাউজটা। পালিশ করতে গেলে এই যে যাচ্ছে, পরে দেখো। এটার প্রাইস আছে 2850। কাজের উপর সবসময় কিন্তু দামটা ভ্যারি করে। 2850 এটার প্রাইস। এটা যাচ্ছে একটা রেডের মধ্যে, এটা একটা রেড হ্যান্ডলুম। এটা কিন্তু একটা সেলফ বর্ডার, এখানে একটা গুজরাটি বর্ডার করে দেওয়া রয়েছে। খুব নিখুঁতভাবে কাজটা করা হয়েছে। এটা কত ইঞ্চের প্রাইস? এটার প্রাইস আছে 2850। এর ব্লাউজটা যাচ্ছে এইভাবে ইয়েলোতে, এটা যাচ্ছে হাতে, দুটো হাতেই পড়বে কাজটা। একদম পিওর হ্যান্ডলুম তাঁত। এরও আঁচলটা কিন্তু ওভাবে যাচ্ছে। 2850। শাড়িগুলো পালিশের জন্য আমার অনেকটা লেট হয়ে গেল দেখাতে। 2850। একটা ব্ল্যাক, এটাও হ্যান্ডলুম তাঁতের মধ্যে যাচ্ছে। এটাও কিন্তু একটা হ্যান্ডলুম তাঁতের মধ্যেই যাচ্ছে। এটার বর্ডারটা হচ্ছে এটা, এই বর্ডারটা আমি প্রচুর জায়গায় দিয়েছি। এই বর্ডারটা খুব স্লিক, খুব স্মার্ট, কাজটা খুব সুন্দর। এটা একটা ব্ল্যাক, তাঁতটা দেখে নিন। তাঁতটা খুব স্মার্ট। আঁচল পোর্শনটা এভাবে যাচ্ছে, একদম পিওর হ্যান্ডলুম, পিওর কটন। কাজটা খুব যত্ন করে সুন্দর নিখুঁতভাবে করা হয়েছে কাজটা। ব্ল্যাকের মধ্যে যাচ্ছে।
প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব স্মার্ট আছে, খুব স্মার্ট কিন্তু শাড়িগুলো আপনার হাতে পেলেই বুঝতে পারবেন শাড়িগুলো যে কত সুন্দর, কত ভাবনা চিন্তার শাড়ি। এখানে এটা নিজস্ব শাড়ির বর্ডার ছিল, সেখানে আমি এভাবে একটা রেড দিয়ে কাজ করে দিয়েছি, একদম মানে রেড এবং মেরুন দিয়ে। এর উপর আর বেশি কাজ করা যাবে না। আর এরকম বডিতে ছোট ছোট এইভাবে বুটি করা আছে, হালকা বুটি করা আছে, কারণ শাড়িটার বর্ডারটা শাড়িটাকে সুন্দর করে তুলেছে। আচ্ছা, এটার হচ্ছে ব্লাউজটা দেখিয়ে দিই। ব্লাউজটা নিজস্ব ব্লাউজ, এটা এভাবে যাচ্ছে। এটারও প্রাইস যাচ্ছে কিন্তু 2850 এটার প্রাইস যাচ্ছে। কাজটা আর একটা ব্ল্যাক দেখিয়ে দিচ্ছি। এর ব্লাউজটা আমার হাতের কাছে নেই। এটা হচ্ছে একটা বেগমপুরি তাঁত। এটা একটা বেগমপুরি তাঁত। বেগমপুরি তাঁতগুলো কিন্তু একদম হ্যান্ডলুম মার্কালা হয়, দেখুন। এভাবে যাচ্ছে একটা ব্ল্যাক শাড়ি, তার মধ্যে এইভাবে হোয়াইট দিয়ে গুজরাটি কিন্তু একদম স্মার্টনেসের শেষ কথা। শাড়িটা পরলেই আপনাকে ঘুরে ঘুরে দেখবে লোকে। শাড়িটা সুন্দর করে পরবেন একটা ব্লাউজ দিয়ে। এটার ব্লাউজটা আমার রেডি হয়ে আসেনি, যেহেতু রেডি হয়ে আসেনি, আপনাদের যদি কোনো কালারের থাকে যে রেডের মধ্যে চাইছেন নাকি ব্ল্যাকের মধ্যে চাইছেন কিংবা হোয়াইটের মধ্যে যাচ্ছেন, সেটা আমাকে বললে আমি করে দিতে পারবো। আমি নিজে যদি এই শাড়িটাতে দেবো, আমি ব্ল্যাকে রেডই দেবো, ব্ল্যাকের মধ্যে রেড গুজরাটি দিয়েই কিন্তু আমি ব্লাউজটা বানাবো। তো আপনাদের নিজস্ব কোনো যদি কালার থাকে ব্লাউজের অবশ্যই বলবেন, যেহেতু এখনো আসেনি আমার হাতে। এটা যাচ্ছে একটা বেগমপুরি তাঁত। এটার প্রাইস আছে 2500 এটার প্রাইস আছে। এটা যে ব্লাউজ পিস শুধুই পাবেন, কিন্তু ব্লাউজ পিসটা আমার কাছে এখনো হয়ে আসেনি। 2500 ওখানে একটা ওই সাদা ব্লাউজ পিসটা খুলে দেবো, লেখা আছে শুধু সাদা ইয়েটা। এটা যাচ্ছে একটা ধনেখালি তাঁত। এটা ওই কি বলবো, জলচুরি তাঁতের মতো। একটা গ্রিনের মধ্যে যাচ্ছে। সেলফ কাজগুলো কিন্তু খুব স্মার্ট লাগে। এটা কিন্তু একটা চিকন ওয়ার্ক, পুরো বর্ডার ধরে যাচ্ছে। এটা এটা হচ্ছে আঁচলটা। আঁচলটা পুরো ভরাট কাজ যাচ্ছে, জাল কাজ আঁচলে যাচ্ছে।
আঁচলে এভাবে জাল কাজ যাচ্ছে। এটা একটা জরি বর্ডার রয়েছে, আর তার উপরে আমি একটা কাজ করে দিয়েছি, এভাবে যাচ্ছে। এর ব্লাউজটা হয়ে আসেনি, এটার ব্লাউজ থাকবে এরকম গ্রিনের মধ্যে, এই কালারের সুতো দিয়ে কাজ থাকছে। এটারও প্রাইস আছে 2850। এটার প্রাইস আছে 2850। এটার যা কারিগরি খরচ 2850টা রাখাটা টাফ, কিন্তু আমি হিসাব করে একটা সব একবারে করেছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। 2850 খুব খুব ভরাট কাজ, আর গায়ে এভাবে ছোট ছোট কিন্তু মোটা আছে, পুরো হাতে হাতে কাজ, এগুলো পুরো হাতের কাজ। 2850 প্রাইস থাকছে। পুজোর সময় পরুন, সারাদিন পরে থাকুন, খুব স্মার্ট লাগবে দেখতে। টু 2850। লাস্ট শাড়িটা দেখাই। এটা একটা ধনেখালি তাঁতের মধ্যেই যাচ্ছে। এটা একটা ধনেখালি তাঁতি হচ্ছে, পিঙ্ক কালারের একটা ধনেখালি তাঁত। আঁচলটা খুব সুন্দর রয়েছে এভাবে। এটা সাদাতে পাবেন ব্লাউজ পিস, সাদাতে পিঙ্ক দিয়ে কাজ হবে। এটার প্রাইস আছে 2650। 2650 এটার প্রাইস। এটা একটা ধনেখালি তাঁত, খুব বেস্ট কোয়ালিটি তাঁত এগুলো হয়। আর এইভাবে আমাদের পাইপিং কিন্তু কট পাইপিং করা থাকে শাড়িগুলোতে, তার জন্য শাড়িটা আরো সৌন্দর্য বেড়ে যায়। 2650 এটার প্রাইস। আর সারা শাড়িতে এভাবে বুটি থাকছে, বুটি থাকছে এভাবে। আঁচলটা একদম ঠাসা গুজরাটি। তো আজকে আমি এই অবধি শাড়ি দেখালাম। তো সবাইকে আবার বলছি, শাড়িগুলো আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপরে আবার যখন শাড়ি ঢুকবে আবার আপনাদের ভিডিও করে পোস্ট করে দেবো, আপনারা তখন সেখান থেকে দেখে বুকিং করবেন। বুকিং নাম্বার আমাদের দেওয়া থাকলো, আর আমাদের যে নাম্বার দুটো দেওয়া রয়েছে দুটোতেই হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা দুটোতেই হোয়াটসঅ্যাপ করে বুকিং করতে পারবেন। তো আজকে আসছি, নমস্কার, সবাই ভালো থাকবেন, টাটা।